হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমাদের কাছে এক বেহেশতি লোক বাম হাতে দুই জুতা ঝুলিয়ে ঝুলিয়ে আসবে। এ সময়ে ধরনের অনুরূপ এক লোক আসলো এবং সালাম দিয়ে অন্যান্য লোকদের সাথে বসে পড়ল। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি বললেন, এখন তোমাদের মধ্যে এমন একটি বেহেশতি লোক বাম হাতে দুই জুতা ঝুলিয়ে ঝুলিয়ে আসবে। সেই আগের দিনের সেই লোকটি ঠিক ওই অবস্থায় আসলো। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আর ওই লোকটি আগের মতোই একই অবস্থায় আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের সাথে কিছু দূর গিয়ে বললেন, আমার বাবার সাথে তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে আমি কসম খেয়ে বলেছি যে 3 দিন আপনার কাছে আমি আসব না। যদি আপনি কসমের কারণে রাতে আপনার সাথে থাকতে দেন তবে আমার বড়ই উপকার হয়। লোকটি রাজি হয়ে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি তার কাছে এক রাত কাটালেন। দেখলেন মুহূর্তের জন্য লোকটি ঘুম থেকে উঠল না, তবে ঘুমানোর সময় লোকটি আল্লাহর জিকির করেছে এবং তাকবীর বলেছে। ফজরের সাথে সাথে ঘুম থেকে উঠে অত্যন্ত পরিপূর্ণতার সাথে ওযু করেছে এবং ভালোভাবে ফজরের নামাজ আদায় করেছে, আর দিনে সে নফল রোজাও রাখেনি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে 3 রাত আমি তাকে পর্যবেক্ষণ করলাম। এর চেয়ে বেশি কোনো আমল সে করে না, তবে আমি তাকে অনর্থক কিছু বলতে শুনিনি। 3 দিন পর আমি তার আমলকে প্রায় তুচ্ছ মনে করলাম। তাকে বললাম, আমার বাবার মাঝে কোনো তর্ক বিতর্ক হয়নি, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি মজলিসে বলতে শুনেছি, তোমাদের কাছে এমন একজন জান্নাতি লোক আসবে। আর তখন আপনি এসেছেন, তাই আমি ইচ্ছে করলাম আপনার কাছে রাত কাটিয়ে দেখব। আপনি যে আমল করেন আমিও অনেক আমল করব, কিন্তু আপনাকে তো অতিরিক্ত কোনো আমল করতে আমি দেখলাম না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি কিভাবে জান্নাতি হলেন? লোকটি বলল, আপনি যা দেখলেন আমি তাই করি। আমি যখন তার কাছে থেকে ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন, আপনি আমাকে যে আমল করতে দেখেছেন আমি তাই করি, তবে আমি অন্তরে কোনো মুসলমানের অনিষ্টের চিন্তা রাখি না এবং আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামতের কারণে কাউকে হিংসা করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন বললাম, এজন্যই তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বেহেশতি হতে পেরেছেন, আর আমরা তা করতে পারিনি।